কিছু কিছু মন্তব্য পাওয়ার পর আমার মনে হয় যে সেগুলো নিয়ে রিয়েলি আমার ডিসকাস করার দরকার আছে, বিকজ এগুলো না করলে বাকি লোকগুলো প্রচুর ভুল করবে। একটি ছেলে আমাকে লিখেছে, সে অত্যন্ত গরিব, সে এত গরিব কিন্তু সে সিবিএসই বোর্ডে ইংলিশ মিডিয়ামে পড়েছে। মানে সে এত গরিব, বাবা মার ইংলিশ মিডিয়ামে পড়ানোর, মানে প্রায় খেতে পায় না, কিন্তু তার বাবা মার ইংলিশ মিডিয়ামে পড়ানোর ক্ষমতা আছে আর কি, যাকে দ্যাটস দ্য ফার্স্ট ক্যাভিয়েট। তারপর সে আমাকে বলছে, স্যার আমার তো এবার নিটে বুঝতে পারছি না, কারণ কি আমার দিদিমা মারা গেছে। আমার পরীক্ষার দুদিন আগে দিদিমা মারা গেছে, রাইট? আমি একটা জিনিস বলছি, আমি খুব রিয়েলিস্ট লোক। লাইফে উত্থান পতন আসবেই। তোমার পরীক্ষার দিনও তোমার বাবা মারা যেতে পারে, অ্যান্ড আই উইল নট অ্যাকসেপ্ট দ্যাট এক্সকিউজ যে তুমি নিটে কেন বসোনি। তোমার প্রিপারেশন নেই, বসোনি, তো তুমি তো নিজের কাছে প্রবঞ্চনা করে বেড়াচ্ছ। ওকে, তোমার নিটের পরীক্ষার বাকি আছে এখনও, তোমার প্রায় নিটের পরীক্ষা দু মাস আগে তোমার দিদিমা মারা গেছে। তোমার দিদিমাকে নিয়ে 5 দিন হসপিটালে টানাটানি হচ্ছে, তার জন্য তুমি নিটে বসতে পারবে না। এগুলো তুমি নিজের এক্সকিউজ। সবচেয়ে বড় কথা, ছেলেটা আমাকে লিখেছে না, ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে একটা ঠিকঠাক লাইন ইংলিশ লিখতে পারে না। আমি বলছি না, পশ্চিমবঙ্গে যত ইংলিশ মিডিয়ামে যতগুলো ছেলে পড়ছে আপনি ধার করে বসিয়ে দিন। এর মধ্যে আমি নিজেও পড়া থেকে দেখেছি, মানে 98% ঠিকঠাক একটা প্যারাগ্রাফ, এবং মানে একটা যদি আইডিয়া তাকে বলা যে ডেভেলপ দিস আইডিয়া অ্যান্ড রাইট টু উইদাউট চ্যাট জিপিটি, এখন তো চ্যাট জিপিটি এসে যে সুবিধা হয়ে গেছে, একটা লাইন লিখতে পারবে না। মানে যা লিখেছে অধিকাংশ ইংলিশ পড়লে আপনার পুরো মনে হবে ছেলে এই টাকা খরচ করে বাবা মা ইংলিশ মিডিয়ামে দিয়েছিল, এবং ম্যাক্সিমাম লোকজনও তাই, এবং তাদের শিক্ষকদের অবস্থাও তাই। ইংলিশ মিডিয়ামে যারা ইংলিশ পড়াচ্ছে, যে ছেলে লোকগুলো পড়াচ্ছে টিচারদের, তাদের নিচের অবস্থাও এদের মতো এতটাই বাজে। সো চ্যালেঞ্জ এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে, প্রথমত বোঝা যাচ্ছে যেটা আমি বললাম, ছেলেটা একটা ইলিউশনের মধ্যে আছে। ইলিউশনটা কোত্থেকে শুরু হয়েছে? বাবা মার। ধরা যাচ্ছে বাবা মার আর্থিক অবস্থা বাজে, তা সত্ত্বেও ওই ছেলে ইংলিশ মিডিয়ামে পড়লে মানুষ হবে সেই আশাতে সিবিএসই বোর্ডে দিয়েছে। দিয়ে সেখানেও কিছু শেখেনি, মাস্টারমশাইদের তো স্ট্যান্ডার্ডে তো ইংলিশ দেখে বোঝা যাচ্ছে 95% একটা লাইন ইংলিশ লিখতে পারে না যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ছেলে মেয়েগুলো। ওকে, ওরা আমি ইংলিশ লিখে, মাস্টারমশাইদেরও একই অবস্থা। মানে খুব বেসিক যে মিনিমাম একটা স্কিল থাকবে চাকরি করা, সেটা নেই। তারপর এর মধ্যেও বাবা মা শেষ পুঁজি সম্বল করে, মানে অ্যাকর্ডিং টু দিস গাই, যে বাবা মা তার নাকি বাড়ি বন্ধক রেখে তাকে নিটের জন্য পড়িয়েছে। হ্যাঁ, বাড়ি বন্ধক রেখে নিটের জন্য কোচিং দিয়েছে, সেলফ স্টাডি করার ক্ষমতা নেই যাকে, সেটা গেল তো কোচিং দিয়েছে। দিয়ে নিটের তো আমি বললাম, এখন নিটে গুগল চ্যাট জেমিনিতে ফ্রি করে দিয়েছে মক টেস্টের জন্য শুধু আগে পয়সা দেওয়া লাগবে, এখন সেটাও ফ্রি, রাইট? সেটারও দরকার নেই, কিন্তু তার টাকা পয়সার দরকার, এত টাকা পয়সার দরকার, বাবা মা বাড়ি বন্ধক দিয়েছে। এখন সে অ্যাকচুয়ালি অপরাধ বুকে ভুগছে, বলছে যে বাড়িতে বলতে পারবো না, বাড়িতে তো এত টাকা আমার পেছনে খরচ করে ফেলেছে, তো আমার তো দিদার জন্য আমি পড়াশোনার কনসেন্ট্রেশন বিঘ্ন হয়ে গেছে, তাই জন্য আমি নিটে বুঝতে পারছি না। এগুলো টোটাল ইডিয়েসি। ওকে, যাদের পড়াশোনা হয় না, এই আশেপাশে এত আওয়াজ হচ্ছে, পাশে মারা যাবে, তার মধ্যে সেই কাজ করতে পারে, দ্যাটস কল কনসেন্ট্রেশন। এন্ড ইফ ইউ কান্ট ডু দিস, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কনসেন্ট্রেশন। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রুল। ফোকাস নেই, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, তুমি আত্মপ্রবঞ্চনায় ভুগেছো, তোমার মতো আত্মপ্রবঞ্চনায় আরও লাখে লাখে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে ভুগছে। কারণ তোমার বাবা মা যখন থেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, মানে ধার করে টিউশনি পড়িয়েছে, ধার করে নিটে পড়িয়েছে, তারাও সেই আত্মপ্রবঞ্চনায়, বাবা মা যদি ওরকম আত্মপ্রবঞ্চনায় ভোগে, ছেলেও আত্মপ্রবঞ্চনায় ভুগবে। দ্যাটস হোয়াট ইট ইজ।